ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। তো ত্রিকোণমিতি অধ্যায়ের ওপর বেশ কিছু প্রবলেম আমরা সলভ করেছি। চলো আজকেও কিছু প্রবলেম সলভ করা যাক। তো দেখতে থাকো। ধরো প্রবলেম নম্বর 1 বলছে যদি tan থিটা ইজ ইকুয়াল টু 3/4 হয়, তবে দেখাও যে আন্ডার রুট অফ 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা সমান হাফ। ট্যান থিটা হলে এটা দেখাও। তো দেখো, তোমাদের একটা জিনিস বলে দিই, যদি কোনো কোণানুপাত বলে দেওয়া থাকে, দেখো এখানে যেমন বলে দিয়েছে ট্যান থিটা 3/4, তাহলে তোমাদের একটা সোজা রাস্তা হচ্ছে তোমরা একটা ছবি এঁকে ফেলবে পাশে। ধরো এবিসি, একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেললে, ধরো এই কোণটা থিটা, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 3/4। ট্যান থিটা মানে তোমরা জানো লম্ব বাই অতিভুজ, তো এটা লম্ব এটা অতিভুজ, তাহলে 3 এই লম্ব বাই ভূমি 3/4। তাহলে এই অতিভুজটার ভ্যালু কত না 5। পিথাগোরাসের সূত্র অনুযায়ী ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার অতিভুজ স্কয়ার, অতিভুজের ভ্যালু 5। তাহলে আমাকে দেখাতে হবে 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা। এটা আমি মানটা বসিয়ে দেবো, অর্থাৎ আন্ডার রুট অফ 1 মাইনাস সাইন থিটা হচ্ছে 3/5, 3/5 নিচে 1 প্লাস 3/5 সমান কি হচ্ছে, এটা হচ্ছে আন্ডার রুট অফ 2/5 বাই 8/5। দেখো এটা হচ্ছে 2/5 বাই 8/5, তো 5 5 চলে গেল, 2/8, তাহলে আন্ডার রুট অফ 2/8, তার মানে কত হচ্ছে 1/4 মানে 1/2 রুট হলো। তখন আমরা মানটা বসিয়ে দেবো। তখন আর ফর্মুলায় যাওয়ার দরকার নেই, শুধু একটু লিখে দেবে যে পাশের চিত্রে এবিসি একটা ত্রিভুজ, আর এবি কে 3 ধরেছি, এসিবি কে থিটা ধরেছি, অতএব বিসি 4, যেহেতু ট্যান থিটা ইজ ইকুয়াল টু 3/4, অতএব এসি বা অতিভুজটা 5। তাহলে এখানে লম্ব বাই অতিভুজ বসিয়ে দিয়ে আমি অঙ্কটা করে ফেললাম। কেমন? চলো পরের অঙ্কে। দুয়ের অঙ্কটা বলছে এক্স ওয়াই জেড ত্রিভুজের এক্স ওয়াই জেড ত্রিভুজের ওয়াই কোণ সমকোণ, ওয়াই কোণ সমকোণ। xy is equal to 2√3, 2√3, এবং xz মাইনাস yz is equal to 2 একক হলে তোমাকে জানতে চেয়েছে sec x মাইনাস tan x সমান কত, এর মানটা জানতে চেয়েছি। তাহলে দেখো আমি এখানে ত্রিভুজটা এঁকে তোমাকে দেখাচ্ছি। ধরো এক্স ওয়াই জেড একটা ত্রিভুজ আছে, এক্স ওয়াই জেড। দেখো এখানে একটা কোণ ওয়াই বলে দিয়েছে, মানে এই কোণটা। যদি একটা কোণ, তো সাধারণত এক্স ওয়াই জেড তিনটে লেটার দিয়ে বলতে হয়, ধরো এই একটা লেটার দিয়ে বলেছে, তার মানে এই কোণটা। এক্স বললে এই কোণটা, জেড বললে এই কোণটা। তাহলে এক্স ওয়াই জেড এর এই কোণটা 90 ও বলে দিয়েছে। বেশ,
এক্স ওয়াই এর মানটা বলে দিয়েছে 2√3 হলো। তাহলে তোমাকে বার করতে হবে ওয়াই কোণ সমকোণ হলো এক্স ওয়াই এর মান sec x মাইনাস tan x। তো দেখা যাক এটা বার করে। sec x মানে কি হচ্ছে? sec x মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, বা এইটা আমি লিখে নিই xz মাইনাস yz 2। ঠিক আছে, অতিভুজ হচ্ছে xz অতিভুজ বাই xy মাইনাস tan x হচ্ছে এই কোণটা x, x কোণের বলেছে এই কোণটা x। তাহলে tan x হচ্ছে এর লম্ব হচ্ছে zy বা yz, অর্থাৎ yz বাই xy মাইনাস yz বাই xy। sec x মাইনাস tan x সমান এটা লেখা হয়ে গেল। তাহলে এটা এলসিএম করলে xy উপরে হলো xz মাইনাস yz। এবার xz মাইনাস yz সমান 2 বলে দিয়েছে, এটা এখানে নিয়ে চলে যাচ্ছি সমান উপরটা বলে দিয়েছে 2, আর এটা xy এর মান বলে দিয়েছে 2√3। এটা xz মাইনাস yz ইকুয়াল টু 2 বলেছিল, তাহলে এটা 2, আর xy বলে দিয়েছে 2√3, 2√3, 2 চলে গেল, তাহলে 1/√3। তাহলে sec x মাইনাস tan x সমান হচ্ছে 1/√3। দ্যাট ইজ অ্যান্সার। ক্লিয়ার হলো? ছবিটা এঁকে নিলাম, sec x এর মান বসিয়ে দিলাম, tan x এর মান বসিয়ে দিলাম, এলসিএম করলে দেখা যাবে উপরের এই মানটা এসে গেছে, নিচের এই মানটা এসে গেছে। মান বসিয়ে দিয়ে কাটাকুটি করে দিলে sec x মাইনাস tan x এর মান বেরিয়ে গেল। চলো পরের অঙ্কে। পরের অঙ্কটা বলছে 3 নম্বর অঙ্ক, 5x ইজ ইকুয়াল টু 3 sec থিটা, y ইজ ইকুয়াল টু 3 tan থিটা। এই সম্পর্ক থেকে থিটাকে অপনয়ন করতে হবে, থিটাকে অপনয়ন করতে হবে। থিটাকে অপনয়ন মানে তোমাকে এই সম্পর্ক থেকে এমন একটা সম্পর্ক বার করতে হবে যেখানে থিটার কোনো গল্প থাকবে না, থিটা থাকবে না। কেমন? তাহলে দেখা যাক sec থিটা তাহলে ইজ ইকুয়াল টু কত? sec থিটা ইজ ইকুয়াল টু 5x বাই 3, আর এইদিকে চলে যাও or tan থিটা ইজ ইকুয়াল টু কত না y বাই 3 হলো। তো আমরা ফর্মুলাটা কি জানি ত্রিকোণমিতি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, অর্থাৎ ফর্মুলাটা জানি sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। tan স্কয়ারটাকে এদিকে নিয়ে চলে এলে sec স্কয়ার থিটা মানে tan স্কয়ার থিটা sec স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এখানটা লিখে দেবে, আমরা জানি হলো। তাহলে এবার দেখো এটা মান বসিয়ে দিই, এটা sec থিটা 5x বাই 3, তাহলে 5x বাই 3 তার হোল স্কয়ার মান বসিয়ে দিলে মাইনাস tan থিটার মান হচ্ছে y বাই 3, তাহলে y বাই 3 তার হোল স্কয়ার সমান 1, और 25x স্কয়ার বাই 9 মাইনাস y স্কয়ার বাই 9 সমান 1। তাহলে এটা 9 লসাগু করলে কি হবে, একবারে করে দিচ্ছি আমি, और এটা এখানে চলে করে দিচ্ছি আমি, और 25x স্কয়ার 9 এর পাশে আমরা 9টাকে এদিকে করে নিলাম মাইনাস y স্কয়ার বা 9টাকে পাশে রেখে দিলাম সমান 9। এটা একটা ইকুয়েশন এলো, এটা থিটা অপনয়নের ইকুয়েশন, দ্যাট ইজ অ্যানসার। দেখো এই সম্পর্ক থেকে আমি এইটা পেলাম, এইটা দিলাম, নিয়ে এটা করে দিলাম, এই সম্পর্ক থেকে এটা সূত্র ধরে আমি পেয়ে গেলাম এই ইকুয়েশনটা। এটা কিন্তু কোথাও থিটা নেই, কারণ এটা থিটা আউট অফ থিটা, অর্থাৎ থিটা অপনয়ন করলে এই ইকুয়েশনটা হয়। কেমন? চলো পরের অঙ্কে।
4 নম্বর অঙ্ক কি বলছে? 4 নম্বর অঙ্ক বলছে যদি x ইকুয়াল টু a sin থিটা, a sin থিটা, y is equal to b tan থিটা, b tan থিটা হয়, তাহলে প্রমাণ করো যে a স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, ইজ ইকুয়াল টু 1। দেখো এই অঙ্কটা কি করে করব? আচ্ছা আগে এইটা, এই যে x ইজ ইকুয়াল টু a sin থিটা, তার মানে a বাই x ইজ ইকুয়াল টু 1 বাই sin থিটা, এটা থেকে চলে এলাম a sin থিটা ইজ ইকুয়াল টু x। এটা থেকে কি চলে আসবো? এটা থেকে এলাম b বাই y সমান 1 বাই tan থিটা। দেখো b tan থিটা ইজ ইকুয়াল টু y, এটা থেকে এটা লেখা যায়। और a বাই x ইজ ইকুয়াল টু 1 বাই sin থিটা ছিল, তার মানে এটা কোসেক থিটা, কারণ sin থিটা রেসিপ্রোকাল কি কোসেক, তাহলে 1 বাই sin থিটা কোসেক থিটা, এটা 1 বাই tan থিটা, তাহলে b বাই y ইজ ইকুয়াল টু এটা cot থিটা, tan থিটা রেসিপ্রোকাল হচ্ছে cot থিটা। ক্লিয়ার? এবার দেখো আমি একটা ত্রিকোণমিতিক ফর্মুলা জানি যে কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস কট স্কয়ার থিটা, তার মানে আমরা জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস কট স্কয়ার থিটা, কট স্কয়ার থিটাকে এই পাশে নিয়ে চলে -1, और এখানে বসিয়ে দাও কোস থিটা হচ্ছে a বাই x, তার মানে a স্কয়ার বাই x স্কয়ার মাইনাস b স্কয়ার বাই y স্কয়ার সমান b স্কয়ার বাই y স্কয়ার, cot y এর মান বসিয়ে দিলাম সমান 1। প্রুফ। এটাই তোমাকে তো প্রুফ করতে বলেছে, a স্কয়ার বাই x স্কয়ার মাইনাস b স্কয়ার বাই y স্কয়ার সমান 1। প্রুফ হয়ে গেল। কিছু নয়, এটাকে a বাই x করে নিলাম, করে নিয়ে 1 বাই sin থিটা, এটাকে b বাই y করে নিয়ে 1 বাই tan থিটা, এটাকে এখানে নিয়ে চলে এলাম। এবার কি হলো না, a বাই x এটা 1 বাই sin থিটা মানে কোসেক থিটা, 1 বাই tan থিটা মানে cot থিটা হলো। তাহলে ফর্মুলাটা অনুযায়ী কোসেক স্কয়ার থিটা মানে 1 প্লাস কট স্কয়ার থিটা, তো কট স্কয়ার থিটাকে এই পাশে করে নিলাম, কোস স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, মানগুলো বসিয়ে দিলাম, বলে প্রুফ হয়ে গেল। কেমন? চলো 5 নম্বর অঙ্কে। নম্বর এখানে বলছে sin থিটা প্লাস sin স্কয়ার থিটা, sin থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1। কেমন? তাহলে প্রমাণ করো যে, কি প্রমাণ করতে হবে না, cos স্কয়ার থিটা প্লাস cos 4 থিটা সমান 1। দেখো তোমরা ফর্মুলায় জানো, এটা অটোমেটিক্যালি তোমরা ধরতে পারছো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তার মানে sin থিটা মানে cos স্কয়ার থিটা। এটা তুমি করে দেখাবো, অর্থাৎ এটা sin থিটা ইকুয়াল টু cos স্কয়ার থিটা হবে। সেটা আমি করে দেখাচ্ছি, দেখো। और sin থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা, এখান থেকে 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান cos স্কয়ার থিটা। দেখো sin থিটা ইজ ইকুয়াল টু cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা হয়ে গেল। তাহলে
এবার এইখানে দেখো আমি কি করি, আচ্ছা এইখানেই করে দিই। cos স্কয়ার থিটা এটা যেমন আছে তেমন লিখে ফেললাম, প্লাস এটা লিখবো cos স্কয়ার থিটা তার স্কয়ার, তাহলে cos 4 থিটা, और এটা আমি তখন 1 প্রমাণ করতে হবে, এটা এই পাশে লিখছি না এইটা, তাহলে cos স্কয়ার থিটা और cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মানে sin থিটা, তাহলে প্লাস sin স্কয়ার থিটা, এটা ইকুয়াল টু sin থিটা, তাহলে sin স্কয়ার থিটা और 1 प्रूफ, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1 প্রুফ হয়ে গেল। বুঝতে পেরেছো? এটা এইখানটা লিখলে যাক, এখানে লিখলেও হবে, 1 হয়ে গেল। কেমন? চলো 6 নম্বর অঙ্কে। এখানে বলছে 6 নম্বর অঙ্ক, যদি কোসেক স্কয়ার থিটা সমান 2 কট থিটা হয় এবং থিটার ভ্যালু বলে দিয়েছে 2 কট থিটা, থিটার ভ্যালু বলে দিয়েছে 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট, থিটা গ্রেটার দেন 0 বাট লেস দেন 90, থিটা রেঞ্জ হচ্ছে 0 থেকে 90, তাহলে থিটার মান কত? তাহলে চেয়েছে থিটা ইজ ইকুয়াল টু কত, থিটার রেঞ্জ বলে দিয়েছে 0 থেকে 90 এর ভেতর, থিটা গ্রেটার দেন 0 লেস দেন 90, তাহলে থিটার ভ্যালু কত? কেমন? এখানে বলেছে কোসেক স্কয়ার থিটা সমান 2 প্লাস কট থিটা। দেখো এটাকে লিখছি, তাহলে কোসেকের স্কয়ার থিটা সমান 2 কট থিটা, বেশ, তাহলে কোসেকের স্কয়ার থিটা এইটা সমান আমি কি জানি, কোসেকের স্কয়ার থিটা সমান 1 প্লাস কট স্কয়ার থিটা মাইনাস 2 কট থিটা ইজ ইকুয়াল টু 0। এটা থেকে এটা লিখতে পারি 1 প্লাস কোসেকের কট স্কয়ার থিটা হচ্ছে এদিকটা, ওদিকটা 2 কট থিটা ছিল, সেটাকে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে 1 প্লাস কট স্কয়ার থিটা মাইনাস 2 কট থিটা ইজ ইকুয়াল টু 0, और দেখো এটা হচ্ছে কট থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার, কট স্কয়ার প্লাস 1 মাইনাস 2 কট থিটা ইনটু 1 2 কট থিটা, তাহলে এটা কট থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার, और কট থিটা ইজ ইকুয়াল টু 0, cot theta is equal to cot theta minus 1 is equal to 0, और cot theta is equal to কত হবে না মাইনাস 1 টা ওপাশে চলে গেল, cot theta is equal to 1, তাহলে cot theta এর মানটা আমি পেয়ে গেলাম 1, তাহলে থিটা কত তোমরা চারটা জানো, সেই চার্টে দেখবে থিটার মান 45, অর্থাৎ cot 45 ডিগ্রি is equal to 1, তার মানে থিটা is equal to 45 ডিগ্রি, দ্যাট ইজ অ্যান্সার। হলো cot theta is equal to 1। এখন আমি বলেছিলাম পরীক্ষা হলে যদি ভুলে যাও তাহলে কি, একটা সোজা রাস্তা বলে দিয়েছিলাম, এটা 45 এটা 45 মানে এই দুটো সমান, তাহলে লম্ব বাই ভূমি বা লম্ব, এইটা লম্ব বাই ভূমি বা এটা লম্ব বাই ভূমি, বা cot 45 হচ্ছে কত না 1। কটের ক্ষেত্রে হবে কি ভূমি বাই লম্ব, তুমি এটা ভূমি ধরলে ভূমি বাই লম্ব, এটা ভূমি ধরলে ভূমি বাই লম্ব, কেমন? তাহলে সেক্ষেত্রে 1ই বেরোবে। ক্লিয়ার? চলো আজকের ভিডিও শেষ অঙ্ক। তোমাদের মাধ্যমিকে এইরকম অঙ্কই পড়বে, একটু বুদ্ধি চাপ থাকবে, একটু বুদ্ধি করে বার করতে হবে। বিশাল বড় অঙ্ক হিসাব করে গুণ করে লসাগু করে বিশাল বড় অঙ্ক, এরকম অঙ্ক তোমাদের আসবে না। বুদ্ধির অঙ্ক হবে, ছোট অঙ্ক। আর তুমি যদি সেই বুদ্ধিটা না ধরতে পারো, অঙ্কের মধ্যে যে প্যাঁচটা থাকবে তুমি যদি সেটা না খুলতে পারো, তাহলে অনেকটা বড় হবে, তোমার সময় নষ্ট হবে অনেকটা।
অঙ্ক হবে, তুমি পারবে, কিন্তু সময় নষ্ট হবে অনেকটা। 7 বলছে 2x যদি 2x sec a sec a এবং 2/x tan a হয়, তাহলে তোমাকে মান বার করতে বলছে। তাহলে 2 × x² - 1/x² সমান কত, এই মানটা তোমাকে বার করতে বলছে। এইটা হলে দেখো, আমি প্লেন ফর্মুলা বসিয়ে দেবো। আমরা জানি, কি জানি না, sec² a মাইনাস tan² a সমান 1। অর্থাৎ আমরা ফরওয়ার্ডটা শিখেছিলাম কি, sec² a সমান 1 প্লাস tan²টাকে আমি এখানে ঘুরিয়ে নিলাম, sec² a মাইনাস tan² a সমান 1। কেমন? তাহলে মানটা বসিয়ে দিই, অর sec a 2x মানে 2x তার হোল স্কোয়ার মাইনাস 2/x তার হোল স্কোয়ার, tan এর মান বসিয়ে দিলাম সমান 1, অর 4x² মাইনাস 4/x² সমান 1, 4 কমন নিয়ে নিলাম, x² মাইনাস 1/x² সমান 1। তাহলে একে 2 দিয়ে ভাগ দিয়ে দাও, এখানে চলে যাচ্ছি, 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 2 × x² মাইনাস 1/x² সমান, ওপাশটা ভাগ দাও 1/2। তো এই মানটা তোমার জানতে চেয়েছে, তাহলে 1/2 অ্যান্সার। তোমার জানতে চেয়েছে 2 × x² মাইনাস 1/x², এই মানটা 1/2 অ্যান্সার। দেখে নাও অঙ্কটা, কিচ্ছু না, ফরম্যাটটা বসিয়ে দিলাম, মানটা বসিয়ে দিলাম, হয়েছে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা দেখতে থাকো, তোমাদের ত্রিকোণমিতির ওপর আর একটা চ্যাপ্টার, আর একটা ভিডিও দেবো পুরক্ষণের ওপর। তারপর যখন আমি ফাইনাল করাবো, তখন আমি বিভিন্ন অধ্যায়ের আরও বেশ কিছু বুদ্ধির অঙ্ক বা কায়দার অঙ্ক দেখাবো। কেমন? তোমরা দেখতে থাকো।